আজকে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন? এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার। ধৈর্যটা কোথায় ধরবো? আপনি পানির দাম কমাইতে পারেন নাই, আপনি ট্যাক্স কমাতে পারেন নাই। শেখ মুজিব এরকম বলছিল, ধৈর্য ধরেন, 3 বছর কিছু দিতে পারবো না। কিন্তু 3 বছরে দেখা গেছে দেশটাকে দুর্ভিক্ষ দিছিলেন, তখন তার কেউ ধৈর্য ধরে নাই। যারা বিগত আন্দোলনে বলবো না, শুধু 5ই আগস্টকে কেন্দ্র করে তার কাছাকাছি সময়ে আন্দোলনে যারা অঙ্গ হারিয়েছেন, বিভিন্নভাবে আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য তারা সেখানে উপদেষ্টাকে ঘেরাও করে রেখেছিলেন। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই। আজকে সরকারের লোকজন, উপদেষ্টারা বা তার কাছাকাছি যারা আছে, তাদের মধ্যে অনেকে বলেন যে ধৈর্য ধরেন। তা আমরা তো ধৈর্য ধরে আছি। শেখ মুজিব এরকম বলছিল, ধৈর্য ধরেন, 3 বছর কিছু দিতে পারবো না। কিন্তু 3 বছরে দেখা গেছে দেশটাকে দুর্ভিক্ষ দিছিলেন, তখন তার কেউ ধৈর্য ধরে নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই সরকারকেও বলবো, ধৈর্য তো ধরে আছি, কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন, সেটাও সবাই মেনে নিছে। কিন্তু যেগুলো বেসিক নিড, অতীব জরুরি, সেগুলো তো আপনি দিতে পারছেন না। আজকে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন? এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার। সেটাও তো আপনি কার্যকর করতে পারছেন না। পাশাপাশি যেটা, যে সেই সরকার আমলে নিজেরা চুরি, বাটপারি, লুট করার কারণে যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে, সেই সমস্ত দাম কমানোর তো আপনাদের কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো 1 ফুটাও কমে নাই, বরঞ্চ বাড়ছে। শাকসবজির দাম, যেটা তো আমরা ইম্পোর্ট করে আনি না, সেটাও আজকে কমাইতে পারেন না আপনি। তাহলে কি করতেছেন? বিদ্যুতের দাম কমান নাই, বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে, সেই সমস্ত আইন তো এখনো বাতিল করেন নাই, বা তাদেরকে তো ধরেন নাই। যে শুধু ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা, তারা তো এখনো বহাল তবিয়তে আছে, তাদেরকে তো আপনি আইনের আওতায় আনেন নাই। তাহলে ধৈর্যটা কোথায় ধরবো আমরা? ধৈর্যটা কোথায় ধরবো? আপনি পানির দাম কমাইতে পারেন নাই, আপনি ট্যাক্স কমাতে পারেন নাই, অহেতুক ট্যাক্স যে সমস্ত সরকার বাড়িয়েছিল সেগুলো তো কমাতে পারেন নাই। ধৈর্যটা আপনি কোথায় ধরতে বলেন? খালি বলেন রাজনীতিবিদরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আর ভাই, ক্ষমতার জন্য পাগল না, আমরা তো 17 বছর ধরে আন্দোলন করছি। 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কাজে সেই আন্দোলনটা বৃথা যায় নাই। সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কিন্তু অভ্যুত্থান হয়েছে, এবং আজকের এই সরকার আপনার ক্ষমতায় আপনারা অধিষ্ঠ হয়েছেন। এবং আমরা বলি, এই সরকার আমাদের সরকার, এই সরকারে আমরা ক্ষমতা এনেছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, ব্যর্থ হলে কি পরিণতি হবে সেটাও তিনি বলেছেন। তো সেই কারণে আমরা যে সমালোচনা করি, এটা তো আপনার ভালোর জন্য করি, যে আপনি এই কাজগুলো করেন। উপদেষ্টা বাড়াবেন, আমরা তো বলেছি উপদেষ্টা বাড়ান, কিন্তু জনগণের চিন্তার বহিঃপ্রকাশ তো করতে হবে, জনগণের পছন্দের মানুষ তো হইতে হবে।